আমি যা কিছু করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না, আর আমি যা কিছু করেছি তার শাস্তি শুধুমাত্র মৃত্যু। কাগজটার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ক্রাইমের খবরই ভরে আছে। কি যে হবে এই দেশের, যতদিন না এই অপরাধীরা কঠিন শাস্তি না পাচ্ছে এই ক্রাইম রেট কোনোদিনও কমবে না। যখন আমি অ্যাক্টিভিস্ট ছিলাম কত শত অপরাধীকে চিরদিনের মতন জেলের কুঠুরিতে ঢুকিয়ে দিয়েছিলাম, আর এখন এখন কোনো একটা ক্রাইম হয় সপ্তাহখানেকের মধ্যে সব ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে কি কি হচ্ছে তার চিন্তা আছে তোমার, কিন্তু নিজের স্ত্রীর জন্য কোনো রকম চিন্তা নেই, তাই না? এই ক্রাইমের কথা এখন বাদ দাও, তুমি না এখন রিটায়ার হয়ে গেছো। আরে শোনো, এই অপরাধীরা দেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে। আমার ক্ষমতা থাকলে না একেবারে সবাইকে গুলি করে দিতাম। আরে কি হলো রে গাধা, একটা কাপড় ঠিক মতো ধরতে পারিস না? ক্ষমা করবেন বাবু, ওই গুলি করার কথা শুনলাম তো ভয় পেয়ে গেছিলাম। চুপ কর। শান্ত হও না, তুমি শান্ত হও, আমি দেখছি। শোনো, তুমি ওগুলো পরিষ্কার করো আর ব্রেকফাস্টটা নিয়ে এসো। আগে তুমি কি করছো? কাজের লোকের সঙ্গে এরকম ব্যবহার করো না। দেখো, ও যদি রাগ করে কাজ ছেড়ে চলে যায় তাহলে ঘরের সমস্ত কাজ আমাকে করতে হবে, আর এইসব কাজ আমি করতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যালো, হোয়াট? এসব কি বলছেন আপনি? সেরকম কিছুই হয়নি, সেরকম কিছুই হয়নি। উনি আমার সামনে বসে আছেন, আপনি ভুল খবর পেয়েছেন। না, এরকম কিছুই হয়নি। হ্যাঁ, কি হয়েছে? শালিনী ফোন করেছিল, ও বলছিল যে তোমার মৃত্যুর খবর পেয়ে ও নাকি খুব কষ্ট পেয়েছে। এসব বাজে কথা হচ্ছে আর তুমি হাসছো। হ্যালো, এক মিনিট, এই নিউজটা আপনি কোথায় পেলেন? আর কি বাজে কথা বলছেন আপনি? এরকম কিছুই হয়নি, বুঝলেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি ফোন রাখুন। এই দেখো, এসব কি বাজে কথা বলছে ওরা, কি যাতা বলে যাচ্ছে। কি হয়েছে বলবে তো। এক মিনিট। আরে দেখি কি হয়েছে, এটা কি 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 আছে এই কাগজে? এই দেখো, কি হয়েছে? পড়ো। আমার মৃত্যুর খবর? ভীষণ দেমাগ হয়েছে না তোর? পুরো পৃথিবীকে শুধরাবি ভেবেছিস? দেখ আগে কি কি হয়। যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। কান খুলে শুনে নাও বিপুল বাবু, ছাড়বো না তোমাকে আমি, তোমার পেপারের উপরে কেস করে দেবো। এরকম করবেন না প্লিজ। আমার নিউজ পেপারে যে ভুল হয়েছে তার জন্য আমি নিজে ক্ষমা চাইছি। বহু বছর কষ্ট করার পরে আমাদের খবরের কাগজের এত নাম হয়েছে, যদি আপনি কেস করে দেন তাহলে আমাদের নাম খারাপ হয়ে যাবে। আমি তো এটা জেনে অবাক হয়ে যাচ্ছি যে কোনো কনফার্মেশন ছাড়াই একজন জীবন্ত মানুষের শ্রদ্ধাঞ্জলি কি করে ছাপেন আপনারা? না না, এরকম ব্যাপার নয়। যদি আপনার ভাইপো আপনার ডেথ সার্টিফিকেট না নিয়ে আসতো তাহলে আমরা ছাপতাম না। এই যে বিপুল বাবু, এই পৃথিবীতে আমার স্ত্রী ছাড়া নিজের বলতে কেউ নেই। দেখুন রমেশ বাবু, আমরা একেবারেই ভাবতে পারিনি যে যে লোকটা আমাদের কাছে আপনার ডেথ সার্টিফিকেট নিয়ে এসেছিল সে আপনার ভাইপো নয়, কোনো ঠকবাজ। ক্ষমা করে দিন। আমি আজকের এডিশনে এই ত্রুটি আর ক্ষমা প্রার্থনা দুটোই ছেপে দেব, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি কি যেতে পারি? থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না যে এমন কে আছে যে আমার শোক বার্তা ছাপিয়েছে খবরের কাগজে। আমাদের সঙ্গে এ ধরনের মজা কে করতে পারে? কোনো উল্টোপাল্টা লোক। বাবু, কি হয়েছে, এটা কি? বাবু এই কিছু টাকা দরকার ছিল। দেখেছো, 2 মাসও হয়নি আরো টাকা চাই বাবুর। তুমি শান্ত হও। চন্দ্র, এসব কি? 2 দিন আগেই তো তোমাকে স্যালারি দিলাম, তাই না? তাহলে আবার অ্যাডভান্স চাইছো কেন? কোনো অ্যাডভান্স পাবে না তুমি, ঠিক আছে?
যাও এখান থেকে। বৌদিমণি, গ্রামে বোনের বিয়ে আছে, বাড়িতে টাকা পাঠাবো কথা দিয়ে দিয়েছি। আরে তোর বংশের সব দায় দায়িত্ব আমার নাকি? হ্যাঁ, একবার বলে দিয়েছি অ্যাডভান্স পাওয়া যাবে না, তাহলে পাওয়া যাবে না, ব্যাস। বাবু, কম বেশি যতটুকু দিতে পারেন, খুব দরকার আছে। আরে চন্দ্র, এমনিতেই খুব টেনশনে রয়েছি, আর টেনশন বাড়াস না। টাকা পয়সা পাবি না, কাজ করতে হয় কর, নয়তো পালা। বাবু, এক পায়ে দাঁড়িয়ে আপনার সেবা করে গেছি, কখনো টু শব্দটা করিনি, আর আপনি এরকম বলছেন? কিছু তো দিন না বাবু, খুব দরকার আমার। মুখে মুখে তর্ক করিস? দেখো তুমি তুমি শান্ত হও, প্লিজ শান্ত এখন হও। 10 বার টাকা চাইলে তুই 1 টাকাও পাবি না। ডাকাতি করতে হলে ডাকাতি কর, চুরি করতে হলে চুরি কর, 1 পয়সাও পাবি না। শিক্ষা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার তো সেটাই করব যেটা আপনি বলেছেন। ওরে তোকে তো আমি আরে আরে কি করছোটা কি? তুমি শান্ত হও, 1 মিনিট। তুমি ভেতরে যাও, বললাম তো ভেতরে যেতে। এসব কি করছো তুমি? কাজের লোককে মারতে যাচ্ছিলে? তুমি শান্ত হও প্লিজ, তোমার বিপি বেড়ে যাবে, তুমি শান্ত হও। দেখলে তুমি কেমন মেজাজ নিয়ে কথা বলছে? হ্যাঁ আমি দেখেছি, আমি ওকে পরে বুঝিয়ে দেব। তোমার বিপি বেড়ে যাবে, তুমি শান্ত হও প্লিজ, ফর ইয়োর হেল্প। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওই আউট হাউসের স্টাডি রুমে যাচ্ছি, কিছুক্ষণ একা থাকতে চাই। ঠিক আছে। জানি না কোথায় চলে গেল। কাজটা যদি আজকে না হয় তাহলে কোনোদিনই হবে না। হ্যাঁ, কে রে বাবা? আরে আমি রে ভাই। কোথায় ছিলি রে তুই? কতক্ষণ থেকে তোর জন্য এখানে অপেক্ষা করছি। কিছু হলো? না, তুমি তো বলছিলে যে চিন্তা করিস না, আজকে কাজ হয়ে যাবে। শুধু আঙুলটা একটু বাঁকাতে হবে। কেউ কিছু জানতে পারবে না তো? বাড়ির সমস্ত ক্যামেরা বন্ধ করে দিয়েছি, আর কেউ কিছু বুঝতেও পারেনি। এখন বাড়ির ভেতরে কি হতে চলেছে, কে করতে চলেছে, এই সব কিছুই একটা রহস্য থেকে যাবে। তুই জিনিসটা এনেছিস তো? হুম। তাহলে দে। তাহলে আমি আসি? হ্যাঁ, দশটা বেজে গেল, ডিনারের টাইম হয়ে গেল, আর ও দুপুর থেকে আউট হাউসে এখনো এলো না কেন? যাই গিয়ে দেখি। চন্দ্র, চন্দ্র, এই চন্দ্র এইভাবে কোথায় যাচ্ছে? একবার আসুক, মজা দেখাচ্ছি। আগে ওকে দেখে আসি, ও কোথায় গেল? এত অন্ধকার কেন এখানে? রমেশ, রমেশ, এই দেখো এখানে ঘুমিয়ে পড়েছে। রমেশ, ওঠো, ডিনারের টাইম হয়ে গেছে। ওঠো রমেশ, ওঠো ওঠো, ডিনারের টাইম হয়ে গেছে। রমেশ, স্যার মনে হচ্ছে উনি আত্মহত্যা করেছেন। স্যার, এই দেখুন, এখানে জুতোর চিহ্ন আছে, কিন্তু একটা না, দুটো আলাদা আলাদা জুতোর।
কিন্তু স্যার উনি তো পছন্দই করতেন না যে আউট হাউসে কেউ আসুক। তাহলে এসব কি করে? স্যার আমি তো ওই সামনের গেটে থাকি, ওখান থেকে তো কেউ আসেনি। স্যার সামনের গেট থেকে তো আউট হাউস দেখা যায় না। স্যার স্যার এটার মানে তো এটাই হলো যে যে কেউ এখানে যখন খুশি যাওয়া আসা করতে পারে, আর সেটা কেউ জানতেও পারবে না। তাছাড়া সিসিটিভি ক্যামেরাও কাজ করছে না, কেউ জেনে বুঝে বন্ধ করেছে। আমি যে পাপ করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না। এর জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হয় না। এই জন্য আমার সাথে যা কিছু হবে তার জন্য আর কেউ দায়ী থাকবে না। না না, এটা হতে পারে না। স্যার এই ভিডিওতে এটা তো পরিষ্কার যে রমেশবাবু আত্মহত্যা করেছেন। কিছুদিন আগে একটা অনেক বড় ঝামেলা হয়েছিল। আর তারপরে আমরা ওই তিনজনকে পুলিশের হাতে তুলে দিই। ঠিক আছে স্যার। স্যার 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 আমাদের একটা কাজের লোক আছে, চন্দ্র। স্যার জানি না, কিন্তু স্যার আমি ওকে আজকে আউট হাউস থেকে চুপি চুপি বাইরে যেতে দেখেছি। আজ সকালে ওর সঙ্গে চন্দ্রর খুব ঝগড়া হয়, টাকা নিয়ে ঝগড়া হয়েছিল। আমি কিছু দেখিনি। স্যার আমার সমস্ত গয়না আর টাকা নেই। আসুন। এই দেখুন স্যার, সেই একই রকম ছাপ যেমন আউট হাউসে ছিল। চাবি সবসময় রমেশের কাছেই থাকতো। তার মানে চন্দ্র রমেশবাবুর কাছে চাবি নিতে যায়, ওনাকে খুন করে, আর তারপরে এসেই চুরিটা করে। স্যার দেখে তো ওকে খুব সহজ সরলই মনে হতো। এই তো মাত্র 2 মাস আগে তো এখানে এসেছিল কাজ করতে। আমি বিশ্বাসই করতে পারছি না যে ও আমার স্বামীকে এভাবে মেরে ফেলতে পারে। আমার তো কিছু মাথায় ঢুকছে না, ও এরকম কি করে করতে পারে। স্যার স্যার এটা দেখুন।
ভালোবেসেছিলাম, আমি সত্যিই ওকে ভালোবেসেছি। আর আপনারা মনে হচ্ছে মিলন আর রকি এসে গেছে। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ স্যার, আসুন। কিন্তু আপনারা এখানে কেন এসেছেন? তুমি আর তোমার বন্ধুরা অ্যাক্টিভিস্ট রমেশ বাবুকে তো চেনোই, তাই না? হ্যাঁ। ওনাকে খুন করা হয়েছে। খুন? হ্যাঁ, খুন। কাল রাতে তুমি আর তোমার বন্ধু কোথায় ছিলে? স্যার, আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আমরা তো গাড়ির রিপেয়ারিং এর টাকাও দিয়ে দিয়েছিলাম, আর কোর্টও আমাদের বেল দিয়ে দিয়েছে। স্যার, আমরা কিচ্ছু করিনি। দেখুন, আমরা এসব খোঁজ নিয়ে নেব। আপনি শুধু এটুকু বলুন যে গতকাল রাতে কোথায় ছিলেন? ও আমাদের সাথে ছিল। তোমরা কারা? স্যার, আমি মিলন আর এটা আমার বন্ধু রকি। আর হ্যাঁ স্যার, আপনি এই মুভির টিকিটসগুলো দেখতে পারেন। কাল টিনা আমাদের সঙ্গে সিনেমা দেখতে গেছিল। আর স্যার, এমনিতে ওই বুড়ো ভামটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া আপনারা বিনা ওয়ারেন্টে এসেছেন কেন? আগে রমেশবাবুর সম্পর্কে ভদ্রভাবে কথা বলো। অনেক আসামিকে উনি জেলে পাঠিয়েছেন। আর রইল কথা আমাদের, সিআইডি কি কি করতে পারে এর কোনো ধারণা নেই তোমাদের। স্যার, যেখানে আমরা কিছু করিনি আপনারা সন্দেহ করছেন কেন? একটা খুন হয়েছে আর তোমরা রমেশবাবুকে হুমকি দিয়েছিলে ছাড়বো না। হ্যাঁ স্যার, বলেছিলাম। তখন আমি রেগেছিলাম। আর এই তোমার জুতোয় মাটি কোথা থেকে লাগলো? জানি না স্যার, লেগে গেছে কোথাও বোধহয়। লেগেছে নাকি রমেশ বাবুর বাড়িতে লেগেছে? এক কাজ করো, তুমি আমাকে তোমার জুতোটা দাও। দেখুন স্যার, আমি একদম সত্যি বলছি, আমরা ওখানে যাইনি। আমরা এক মিনিট, যেটুকু বলা হচ্ছে সেটুকুই করবে। রকি, জুতোটা খুলে দে। দে দে দে। আর যখন আমরা কিছু করিনি তখন ভয়ের কি আছে? আর একটা কথা কান খুলে শুনে রাখো, বিনা পারমিশনে তোমরা কেউ শহর ছেড়ে কোথাও যাবে না। আর হ্যাঁ, দরকার পড়লে আমরা আবার এখানে আসবো। চলো। তুমি ঠিকই বলেছ, রমেশবাবু আত্মহত্যা করেননি, ওনাকে খুন করা হয়েছে। স্যার, এটা কি করে জানতে পারলেন? এখনই বলছি কি করে জানলাম। সারিকা, ওয়েট। এই দেখো বস, এই দুজনের হাতেই গান পাউডার দেখো। তালুকে রমেশের হাতের ওপর যে গান পাউডার লেগে আছে না, একেবারে আলাদা, প্যাটার্নটাই আলাদা। সারিকার হাতে যে গান পাউডার লেগে আছে সেই প্যাটার্ন থেকে আলাদা। বস, এটা তো আপনাদের জানাই আছে যে যখন কেউ গুলি চালায় তখন গান পাউডার তার হাতে লেগে যায়। ঠিক সেভাবেই যেভাবে সারিকার হাতে লেগেছে। আর রমেশ বাবুর হাতে এই প্যাটার্ন এই জন্যই আলাদা কারণ ওনার হাতের ওপরে কেউ গান পাউডার ছড়িয়ে দিয়েছে। তার মানে উনি নিজে নিজে তো আর নিজের হাত দিয়ে গুলি চালাননি। এটা তো তুমি অনেক বড় কথা বললে সালুকে, অনেক বড় কথা বলেছো তুমি। থ্যাংক ইউ বলতে পারো। আচ্ছা, আগে বলো জুতোর ছাপ থেকে তুমি কি পেলে, বলে দাও না। তোমরা এই যে জুতোটা এনেছো, এটা কোনো ফুটপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে না। কিন্তু হ্যাঁ, এই যে বন্দুকটা, এই বন্দুকটার ওপর রমেশবাবু ছাড়াও আরো অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট আছে। ও, এতক্ষণ যত প্রমাণ পেয়েছি আমরা, তাতে একজনকেই সন্দেহ হয়, ওই চন্দ্রকে। চন্দ্র?
অবশ্যই হতে পারে সচিন। খোঁজ নাও চন্দ্র এখন কোথায়, নিয়ে এসো ওকে। ট্রেনের টিকিট কাটার কথা বলেছিলাম, সেটাও তুমি করতে পারলে না। তোমার জন্য আমি এখানে ফেঁসে গেছি। আরে এই টাকা আর সোনা নিয়ে আমি আর কোথায় কোথায় ঘুরবো? ঠিক আছে, ও দাদা, রেলওয়ে স্টেশনে যাব তো। এ তুমি কোথায় নিয়ে যাচ্ছ? শর্টকাট দিয়ে যাচ্ছি, শর্টকাট। আরে এই শর্টকাট শর্টকাট বলে তুমি আমাকে কতক্ষণ ধরে ঘোরাচ্ছ? আমাকে কি নতুন পেয়েছো নাকি? বুঝতে পেরেছি, তাহলে তুমি আমার টাকার সোনা লুট করার চক্করে আছো নাকি? তাহলে ভালো করে শুনে নাও, টাকা আর সোনার সঙ্গে সঙ্গে আমার সাথে আর একটা জিনিসও আছে। এই মেশিনটা যদি উল্টো পাল্টা কিছু ভাবিস না, তাহলে ঠুকে দেব। এটা সেই মেশিনটাই না যেটা দিয়ে তুমি রমেশ বাবুকে খুন করেছিলে? স্যার, আমি খুন করিনি। আমি তো শুধু চুরি করেছিলাম। সেটাও করতাম না যদি রমেশ বাবু অ্যাডভান্স দিয়ে দিতেন তাহলে। মিথ্যে, সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। বন্দুকের ওপর থেকেও তোমার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে, আর আউট হাউস থেকে যে জুতোর ছাপ পাওয়া গেছিল সেটাও তোমার। বাবু, রমেশ বাবু আউট হাউসে ছিলেন, আর চাবি ছাড়া তো আমি আলমারি খুলতেই পারতাম না। এই জন্য চাবি নিতে আমি ওখানে গেছিলাম স্যার। নিজের সঙ্গীর সাথে? কি? না না স্যার, আমার কোনো সঙ্গী নেই, আমি একাই গেছিলাম। তাহলে ওখানে দুজোড়া জুতোর ছাপ এলো কি করে? বাবু, ওটা নিশ্চয়ই ওই তৃতীয় লোকটারই হবে। দ্বিতীয় লোক? কে সেই দ্বিতীয় লোক? আরে বাপরে, বাবু আত্মহত্যা করে ফেলেছে। শোন বাবা চন্দ্র, যে কাজ করতে এসেছিস সেটা করে কেটে পড় এখান থেকে। কে কে ওখানে? তুমি বাবুকে মেরেছো তাই না? কে? তুমি বাবুকে মেরেছো তাই না? কে তুমি? কে? তারপরে কি হয়েছে? বাবু, চাবি পাওয়ার পরে আমি বাড়িতে চুরি করেছিলাম, আর তারপরে পালিয়ে গেছিলাম। ওই দ্বিতীয় লোকটাকে তো তুমি দেখেছো? না বাবু, আমি দেখিনি বাবু, কিন্তু ওই ওই লোকটাই হবে যে গত কয়েকদিন ধরে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল আর বাড়ির ওপরে নজর রাখছিল বাবু। পেপারে যে শোক বার্তা ছাপা হয়েছিল, মানে রমেশ বাবুর শোক বার্তা যে ওটা পেপারে ছাপিয়েছিল, তার কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে রমেশ বাবুর খুনের সঙ্গে। কি বলছেন আপনারা? রমেশ বাবু মারা গেছেন? খুব আশ্চর্য ব্যাপার তো। কালকেই তো ওনার সাথে কথা বলে এলাম। আশ্চর্যের ব্যাপার এটাই যে মিস্টার বিপুল ওনার মৃত্যুর আগেই ওনার মৃত্যুর খবর ছাপা হয়ে গেছিল, আর তাও আপনাদের কাগজে। স্যার, আমি সিসিটিভি ফুটেজ খুব ভালো করে চেক করেছি। যে লোকটা রমেশ বাবুর শ্রদ্ধাঞ্জলির অ্যাড দিয়েছিল, ওর মুখ তো ভালো করে দেখাই যাচ্ছে না, কিন্তু যেটুকু দেখা গেছে তার থেকে আমি একটা ছবি বের করেছি। এখানে তো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মিস্টার বিপুল,
আমাদের ওই লোকটার পুরো ডিটেলস চাই যে এখানে বিজ্ঞাপন দিতে এসেছিল। আমি এখনই দিচ্ছি। এই হলো রেজিস্টার, এর মধ্যে বিজ্ঞাপন দাতাদের লিস্ট আর ডিটেলস। এই নিন। এই দেখুন স্যার, লোকটার ফোন নাম্বার আর অ্যাড্রেস। এই নম্বরের কোনো অস্তিত্ব নেই। নম্বরটা ভুল। স্যার ওনার অ্যাড্রেসটাও আছে, ওখান থেকে যদি কিছু জানা যায়। জয়ন্তী, যে লোকটা ভুল ফোন নাম্বার দিয়েছে সে ঠিকানাটা কি করে ঠিক দেবে? এই বিজ্ঞাপনটা কে দিয়েছে এটা জানবো কি করে? আচ্ছা, ওই ডেথ সার্টিফিকেট আছে না, যেটা ও বিজ্ঞাপনের জন্য দিয়েছিল, ওটা দেখাও। হ্যাঁ, আমি এখনই আনাচ্ছি। হ্যালো কিশোর, রমেশবাবুর ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসিস তো। এই নিন ডেথ সার্টিফিকেট। কি অদ্ভুত! কি হলো স্যার? এত সুন্দর করে ফেক সার্টিফিকেট তো একজনই বানাতে পারে। স্যার কে? রঙ্গা। দয়া স্যার, আপনি? কেমন আছো রঙ্গা? ব্যাস, আপনার দয়াতে ভালোই আছি। ভালোই ব্যবসাটা জমিয়ে নিয়েছো তুমি। আপনি খারাপ কাজ ছাড়িয়ে দিয়েছেন তো স্যার, তারপরেই তো ভালো কাজ করছি। হ্যাঁ বলুন স্যার, আপনারা কি নেবেন, ঠান্ডা নাকি গরম? না না, কিছু না কিছু না। স্যার হঠাৎ করে আপনারা এলেন কি ব্যাপারে? এটাকে খুব ভালো করে দেখো। এই সার্টিফিকেট তুমি বানিয়েছো? না 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 স্যার, জবে থেকে দয়া স্যার থাপ্পড় খেয়েছি না, খারাপ কাজ করা ছেড়ে দিয়েছি স্যার। নাটক করা বন্ধ কর, বুঝলি? স্যার দোকানটা একবার সার্চ করি। এসবের আবার কি দরকার আছে স্যার? আমি বললাম তো স্যার, আমি খারাপ কাজ করা ছেড়ে দিয়েছি। জয়ন্তী, ময়ূক, এর উপর নজর রাখো। তল্লাশি নাও। আমিও যাচ্ছি স্যার। এখানেই দাঁড়ান। এই লোকটা শুধরবে না। সচিন। হ্যাঁ স্যার। মাই গড। ডাকো ওকে। চল। এটা কি? হ্যাঁ, কি এগুলো? ভুল করে ফেলেছি স্যার, লোভে পড়ে গিয়েছিলাম আমি। ওই মেয়েটা আমাকে 3 গুণ বেশি টাকার লোভ দেখিয়েছিল স্যার, আর সেই লোভে পড়েই আমি নকল ডেথ সার্টিফিকেট করে দিয়েছিলাম। কে ওই মেয়েটা? নামটা তো জানি না ম্যাডাম, কিন্তু হ্যাঁ, খুব সুন্দরী একজন যুবতী মহিলা, আর লম্বায় প্রায় 5 ফুট 2 থেকে 3 ইঞ্চির মতো হবে, আর মাথার চুলটা কোঁকড়ানো, আর ওর চুলেতে এখানে পালকের মতো কিছু একটা লাগানো ছিল। পালকের মতো? হ্যাঁ। ও, তাহলে এসব টিনা করছে। আপনারা? আসুন আসুন। আপনারা আমার বাড়িতে এভাবে ঢুকলেন কি করে? একে একটু পারমিশন সার্টিফিকেটটা দেখাও সচিন। এই দেখুন, কিছু মনে পড়লো? এসব কি? এই সার্টিফিকেট আপনি বানিয়েছেন রঙ্গার থেকে। রঙ্গা? হ্যাঁ রঙ্গা, এখন এই নাটকটা বন্ধ করো। তোমার খেলা শেষ। এবার তোমাদের 3 জনের জেলে যাওয়ার সময় এসে গেছে। না স্যার, এর মধ্যে ওদের দুজনের কোনো দোষ নেই। আপনারা যদি চান তো আমাকে অ্যারেস্ট করে নিন। তাছাড়া আমরা এখন এই রকিকে অ্যারেস্ট করতে পারবো না। তার মানে?
মানে নিজেই দেখে নাও। রকি? তুমি লাশের গায়ে হাত দিতে পারো না। লাশ? রকি? 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 শোনো টিনা, যদি তুমি আমাদের সব সত্যিটা বলো আমরা তোমাকে সাহায্য করব। রাজি আছো? আমি সব বলবো। বলো। ওই শোক বার্তার একটাও আমরাই ছাপিয়েছিলাম। ও, আর রমেশ বাবুর মৃত্যু আমাদের জন্যই হয়েছিল। সেটা কিভাবে? রমেশবাবুর মৃত্যু কিভাবে হয়েছে? অ্যাক্সিডেন্টের পরে মিলন রকির সাথে মিলে রমেশবাবুকে শিক্ষা দেবে বলে প্ল্যান করেছিল। তো তুমি ওকে আটকানোর চেষ্টা করোনি? আমি বারণ করেছিলাম স্যার, কিন্তু রকি আমার বয়ফ্রেন্ড ছিল। ও আমাকে এইসবের মধ্যে টেনে নিল। আর সেদিন রাতে আমরা রমেশবাবুর বাড়িতে যাই। রকি, আবার ভেবে দেখ, আমরা যেটা করছি বাড়াবাড়ি নয় তো? না, বেশি নয়। আজ এই বুড়োটাকে আমাদের শিক্ষা দিতেই হবে। চল, একে আজ আচ্ছা করে শিক্ষা দিয়ে আসি। ঠিক আছে, চল। কি হলো? কিছু না, চল। এসব কি? চল চল। জেলে থাকার পরেও শুধরোনি তোমরা? আরে চল 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 চল। দেখো, যে কাজ তোমরা করছো তার ফল কিন্তু খুব খারাপ হবে। বস। তোমরা তোমরা কিন্তু জানো না যে আমি কি করতে পারি। আরে চুপ! তুই খুব বড় অ্যাক্টিভিস্ট না? আজ তোকে দেখাবো আসল অপরাধী কেমন হয়। হ্যান্ডিক্যাম। এবার আমি যেরকম বলবো ঠিক সেটাই বলবে, বুঝেছো? আর দেখে যেন মনে হয় যে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ। কেন কেন? এবার শোনো কি বলবে। আমি যা পাপ করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না, আর এর জন্যে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হয় না। আমার সাথে যা কিছু হবে তার জন্য অন্য কেউ আর দায়ী থাকবে না। আমি এরকম কোনো কথাই বলবো না। বলবি না তো? না। চালাবো, চালিয়ে দেবো। বল বল। ওকে 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 ওকে, পিছনে যাও। আমি যে পাপ করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না। এর জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হয় না। এই জন্য আমার সাথে যা কিছু হবে তার জন্য আর কেউ দায়ী থাকবে না। কি অবস্থা দেখ, মাথায় বন্দুক ঠেকাতেই বলতে শুরু করলো। এসব তোমরা আমাকে ভয় দেখানোর জন্য করছো, তাই না? ভয়টা আসলে কি এবার তোকে দেখাবো। এসব কি করছো তুমি? চল বস। না বস। আরে আরে এবার দেখবো তোর ভাগ্যে মৃত্যু আছে না জীবন। এটা এটা কি হয়ে গেল রকি? এর মধ্যে তো নকল গুলি ছিল। আমরা তো ভয় দেখাচ্ছিলাম। রকি, রকি! আমাকে তো মিলন এই বন্দুক দিয়েছিল। ও বলেছিল এতে নকল গুলি আছে। তার মানে মিলন আমাদের সাথে ডাবল ক্রস করেছে। স্যার, এইসব মিলনের জন্য হয়েছে। ওই করেছে সব। মিলন করেছে? সেটা কিভাবে? তার কারণও নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। আমাদের সাহায্য নিয়ে ও এসব করলো, কিন্তু পরেও আমাদেরকেই হুমকি দিচ্ছিল। বলছিল আমরা যদি আমাদের মুখ খুলি তাহলে আমি আর রকি ফেঁসে যাব, কারণ খুনটা তো রকির হাতেই হয়েছিল। কিন্তু একটা কথা বুঝলাম না, তুমি চোখ বন্ধ করে মিলনের কথা শুনছিলে কেন? তুমি তো সিআইডির কাছে সারেন্ডার করতে পারতে। সেটাই তো করতে চেয়েছিলাম স্যার, কিন্তু সেটা করার আগে মিলন রকিকে শেষ করে দিল স্যার। এবারও আমাকেও শেষ করে দেবে। কিচ্ছু হবে না তোমার। যতক্ষণ আমরা আছি তোমার কিচ্ছু হবে না।
কিন্তু একটা কথা বলো, রমেশ এমন কি করেছিল মিলনের বাবার সঙ্গে? মিলন বলেছিল যে ওর বাবা শান্তনুর রমেশবাবুর জন্যই শাস্তি হয়েছিল। শান্তনু, মিলনের বাবা শান্তনু। হ্যাঁ, শান্তনু 20 বছর আগের ঘটনা। শান্তনু একজন কন্ট্রাক্ট কিলার ছিল, টাকা নিত মানুষকে মারার জন্য, কিন্তু এমন ভাবে মারতো যেন মনে হতো যে সে আত্মহত্যা করেছে। কিন্তু রমেশ আমার সাহায্য নিয়ে এই শান্তনুকে ধরিয়ে দিয়েছিল। এই মিলনের ফোন ট্র্যাক করো, দেখো ও কোথায় আছে। হ্যাঁ সচিন, মিলনের খবর পাওয়া গেল? না স্যার, ওর ফোন কালকে থেকে বন্ধ আছে। ফোন বন্ধ? কি হচ্ছে, ভূত দেখলে নাকি? স্যার, আরে এতে তো আমার মৃত্যুর খবর। এসিপি প্রদ্যুমানের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। কেউ নোংরা মজা করেছে। স্যার, এই একই রকম মজা কেউ রমেশবাবুর সাথেও করেছিলেন। জয়ন্তী, রমেশবাবুর ব্যাপার আলাদা। আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হ্যালো, কি? ঠিক আছে স্যার। হ্যাঁ, মিলনের খোঁজ পাওয়া গেছে স্যার। তাহলে চলো ওকে তুলে নিয়ে আসি। কি হলো? হ্যাঁ স্যার, যদি খুনের পরের টার্গেট, স্যার যদি আপনার কিছু হয়েছে তাহলে। বাচ্চাদের মতন কথা বলবে না। এরকম হুমকি অনেক শুনেছি আমি, কিন্তু আজ পর্যন্ত কেউ এসিপি প্রদ্যুমানকে ছুঁতেও পারেনি, বুঝলে? আরো একটা কথা, আমরা যদি হুমকিতে ভয় পেয়ে যাই তাহলে লোকেদের বিশ্বাস উঠে যাবে। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু হবে না আমার। মিলন, আমরা কিন্তু জানি যে তুমি এখানেই লুকিয়ে আছো। তোমার জন্য ভালো হবে তুমি আমাদের কাছে সারেন্ডার করো। টিনা, তুমি? তোমাকে তো আমরা বিউরোতে রেখেছিলাম, প্রোটেক্টিভ কাস্টডিতে। এখানে কি করছো? যে খুন করতে পারে সে পৃথিবীতে সবকিছু করতে পারে এসিপি। যদি ওকে জীবিত দেখতে চাও তাহলে এই বন্দুকটা নিচে রাখো। না মিলন, তুমি আমাদের কাছে সারেন্ডার করো। বন্দুক নিচে রাখো, তা না হলে না। ঠিক আছে। টিনা, তোমাকে যা করতে বলেছিলাম সেটা করো। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। এবার আমি যেরম বলবো আপনাকেও সেরমই বলতে হবে। আমি যা পাপ করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি যা করেছি মৃত্যুদণ্ড ছাড়া এর কোনো শাস্তি হয় না, আর আমার সঙ্গে যা কিছু হবে তার জন্য আর কেউ দায়ী থাকবে না। তাহলে তুমি আমাকে রমেশের মতন মারতে চাও? তুমি তো বেশ বোঝদার রেসিপি, নাও বলো। আর হ্যাঁ, এই ক্যামেরার দিকে তাকিয়ে বলবে। আগে টিনাকে ছেড়ে দাও। বলো, তা না হলে। ঠিক আছে, আমি যা কিছু করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না, আর আমি যা কিছু করেছি তার জন্য আমি ছাড়া আর কেউ দায়ী নয়। সরি স্যার। কোনো ব্যাপার না টিনা, ছেড়ে দাও টিনাকে। এর মানে কি টিনা? হ্যাঁ, হাসছো কেন? হ্যাঁ টিনা, আরে হ্যাঁ, তোমার মৃত্যু শান্তনুর মেয়ে, যার তোমার জন্য ফাঁসি হয়েছিল। তাহলে এসব তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। 5 বছর ধরে তোমাকে আর রমেশকে খুঁজছি। তারপরে ওই অ্যাক্সিডেন্টের জন্য ওই রমেশকে পেয়ে গেলাম, আর রমেশের কেসের জন্য তোমাকে। দেখো টিনা, তোমার বাবা কোনো ভালো মানুষ ছিলেন না, একটা খুনি ছিল, খুনি। আমার বাবার চিকিৎসার দরকার ছিল,
কিন্তু তোমরা তার সুযোগই দাওনি। কোনো চিকিৎসার দরকার ছিল না তোমার বাবার। সে নিরীহ লোকেদের প্রাণ নিয়েছে, বুঝেছো? আর একটা কথা বলো টিনা, রকি তো তোমার বন্ধু ছিল, তাই না? তোমার বয়ফ্রেন্ড, তাকে কেন মেরেছো? ও তো শুধু একটা বোরে ছিল। এই মিলন আমার বয়ফ্রেন্ড, যে আমার জন্য সবকিছু করতে পারে। কি মিলন? হ্যাঁ, একদম। তুমি তো বেশ চালাক দেখছি টিনা। রমেশের বাড়ির সামনের মাটি তুমিই ভিজিয়ে দিয়েছিলে, তাই না? আর সেই ভেজা মাটি রকির জুতোতে লেগেছিল, আর বেচারা রকি ফেঁসে যায়। হ্যাঁ, আমি ওখানে জল ঢেলেছিলাম। আর শুধু তাই নয়, ওই বন্দুকের গুলি আমিই বদলে দিয়েছিলাম। কিন্তু ওকে মারলে কেন সেটা বলো। যদি কখনো ফেঁসে যাই, তাহলে রকিকে বলির পাঠা বানানো যাবে। কিন্তু তোমাদের মোটা মাথায় এইটুকু বুদ্ধি এলো না যে কাজ শেষ হওয়ার আগেই বলির পাঠাকে জবাই করে দিলে? মারতে হলো, কেননা ও আমাদের রহস্য জেনে গিয়েছিল। আর তাছাড়া ও আপনাদের সত্যি বলতে চাইছিল, তাই জন্যে মারতে হলো। তুমি হাসছো কেন? মনে হচ্ছে এসিপি পাগল হয়ে গেছে। পাগল আমি হইনি মিলন, পাগল তো তুমি হয়ে গেছো টিনার ভালোবাসায়। আরে এ তো তোমাকে ফাঁসাচ্ছে, ও তোমাকেও বলির পাঠা করবে, দেখে নিও। আমায় জানতে চাও? তাহলে শুনে নাও। মিলন, আমার কথা ছাড়ো, কিন্তু আমার সমস্ত টিম মেম্বাররা ভাবে যে অপরাধী তুমি, টিনা নয়। টিনা নির্দোষ। ওরা এখানে আসার আগেই দেখো ও নিজেকে কিভাবে বাঁচায়। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখো। একদম ঠিক কথা বলেছো এসিপি। এবার গল্পটা হলো যে মিলন এসিপিকে মেরে দিয়েছে, আর আমি নিজেকে বাঁচানোর জন্যে মিলনকে। এবারে নিষ্পাপ টিনা মুক্ত। এত বড় বিশ্বাসঘাতক? স্যার, সব কিছু রেকর্ড হয়ে গেছে এটাতে। কেউ কাছে আসবে না, না হলে গুলি করে দেবো। আমি তো প্রথম থেকেই জানতাম যে শান্তনুর একটাই মেয়ে আছে, একটাই, টিনা। স্যার তোমার ব্যাপারে সবকিছু আগেই জেনে গেছিল। সবকিছু জানতেন আপনারা? আর এখন তো প্রমাণের সাথে সাথে একজন সাক্ষীও আছে, মিলন। আমাকে ক্ষমা করে দিন স্যার, খুব বড় ভুল করে ফেলেছি। তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি দুটো নিরীহ প্রাণ নিয়েছো, এবার তোমার হয়তো ফাঁসিই হবে।